পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার ভারতের হেসেলেও। গৃহস্থালির গ্যাসে নিয়ন্ত্রণ আনার পর এবার বাণিজ্যিক গ্যাসে নিয়ন্ত্রণ কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের। ভারত বছরে প্রায় 31.3 মিলিয়ন টন এলপিজি ব্যবহার করে। এই 87% গৃহস্থালির রান্নাঘরে এবং বাকিটা হোটেল ও রেস্তোরাঁর মতো বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহৃত হয়। এই মোট চাহিদার প্রায় 62% আমদানি করতে হয়। ইরানের সঙ্গে ইসরায়েল আমেরিকা যুদ্ধের জেরে বন্ধ রয়েছে হরমুজ প্রণালী। ভারত 85 থেকে 90% এলপিজি আমদানি করত এই হরমুজ দিয়ে সৌদি আরবের মতো দেশগুলি থেকে। পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব থেকে গৃহস্থালিকে রক্ষা করতে মোদী সরকার কৌশলগত পরিকল্পনা নিয়েছে। রাষ্ট্রায়ত্ত তেল এবং প্রাকৃতিক গ্যাস সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন অর্থাৎ আইওসি মঙ্গলবার জানিয়েছে, গৃহস্থ জীবনের ক্ষেত্রে এলপিজির ব্যবহারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। গুরুত্ব পাবে হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের মতো সংস্থাগুলিও। এই প্রক্রিয়ায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ জ্বালানিতে নিয়ন্ত্রণ কেন্দ্রের গ্যাজেট নোটিফিকেশন জারি করা হয়েছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের ফলে এলএনজি সংকট, অত্যাবশ্যকীয় পণ্য আইন 1955 অধীন, বাণিজ্যিক গ্যাসে নিয়ন্ত্রণ পেট্রোলিয়াম মন্ত্রকের, প্রাকৃতিক গ্যাস সরবরাহের সীমাবদ্ধ কেন্দ্র। 21 দিনের বদলে 25 দিন পর বুকিং করতে হবে বাণিজ্যিক গ্যাস। ইতিমধ্যেই নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বেঙ্গালুরু, মুম্বাইয়ের হোটেল রেস্তোরাঁর ব্যবসায়। চিন্তায় পশ্চিমবঙ্গের হোটেল ব্যবসায়ীরাও। সেই জন্য এখন কি হবে আমাদেরও মাথায় কিছু আসছে না এখন। সেক্ষেত্রে কি রান্নার পরিমাণ কমাতে হচ্ছে আপনাদের? হ্যাঁ হ্যাঁ, এটা সম্ভব তো হচ্ছে না, কাজ করতে ভীষণ অসুবিধা। তার থেকে বড় কথা হচ্ছে এতটা দাম। আমরা স্ট্রিট ফুডে আমরা হাঁড়ি করি, এবার সেখান থেকে ধরুন একটা রুটি সবজি আমরা 42 টাকা নিই। আজকে যদি ওই গ্যাসের দামটা যদি বাড়তে থাকে, এরকমভাবে যদি বাড়ে, তাহলে কি হবে? যে তাহলে যারা সাধারণ মানুষ যেনারা এখানে খেতে আসেন, কারো 10,000 টাকা মাইনে, কারো 12,000 টাকার মাইনে, সেই 42 টাকা বা 50 টাকা দিয়ে খাওয়া দাওয়া করে, তাহলে ওই গ্যাসের দাম বাড়লেই তো আমাদেরও সেই সবজির দাম বাড়াতে হয়, খাবারের দামগুলো বাড়াতে হয়। গ্যাস ছাড়া তো কোনো কাজই হবে না, তাহলে বন্ধ করে দেবো দোকান, আর কি করবো। বলছে তো এখন নেই, আস্তে আস্তে পাওয়া যাবে, মানে যারা নেয় তাদেরকে দিচ্ছে কোনো রকম। এই পরিস্থিতি খতিয়ে দেখতে 3 সদস্যের কমিটি গড়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কতদিন চলবে যুদ্ধ, কতদিন বন্ধ থাকবে হরমুজ প্রণালী, প্রশ্নের উত্তর অজানা। তবে যুদ্ধ যত বেশি গড়াবে ততই বাড়বে গ্যাস তেল সংকট। নিউজ টাইম।